রিসেন্টলি আমার একটা বোন কাম বন্ধুর জন্মদিন ছিল, অ্যান্ড সি ইজ দ্য ফার্স্ট যার সাথে এই নতুন জায়গায় এসে আমি প্রথমবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। তাই এই দিনটা দেখা করা আমাদের কাছে ম্যান্ডেটারি। আর এর আগের বছর এর জন্মদিনের দিনই আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। তো যেহেতু এবারে আমরা ওরকম কোনো প্ল্যান বানাতে পারিনি, তাই একটা ছোটোখাটো ক্যাফেতেই বসেছিলাম। ওর জন্য নেওয়া একটা মিনিংলেস কিউট গিফট ধরিয়ে প্রথমে চা অর্ডার করলাম। আর সিন্স এটা আমারও বার্থডে মান্থ চলছে, তাই ও আমার জন্য এক চকলেটের বক্স এনেছিল। আর এরপরে আমরা চা খেতে খেতে অনেক গল্প করলাম, যেটা আমাদের এতদিন ধরে জমা ছিল। তবে বার্থডে ট্রিট কিন্তু এখনও বাকি ছিল, তাই আমরা দুজনে গেলাম মোমোর দোকানে। এই মোমোর দোকানটা খুব ভালো লাগে আমার, তাই এই গরমের মধ্যেও গরম গরম মোমো খেতে কোনো আপত্তি নেই আমাদের। তবে আমার প্রতিবারই স্যুপ খেতে গিয়ে জিভ পুড়ে যায়, তাই এই আইডিয়াটা নতুন আনলক করেছি। এরপর আমি ওকে নিয়ে যাই মিয়ামরেতে, কারণ একটু কেক পেস্ট্রি ছাড়া জন্মদিন পালন করা অসম্পূর্ণ। আর ওই দিন মাদার্স ডের ভিড় ছেড়ে আমরা যে দুটো জিনিস পেয়েছি ওটাই আমাদের কাছে অনেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সহেলি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নামিদি। মিয়ামরেতে এই সামার স্পেশাল নতুন ফালুদা পেস্ট্রিটা দেখে কিনেছিলাম, তবে এটা এর জামার সাথে বেশ ম্যাচ করে গেছে। আর ও যেটা খাচ্ছে সেটা ম্যাচ করেছে আমার জামার সাথে। কোইন্সিডেন্স না? যাই হোক, অনেক দিন পর বান্ধবীর সাথে বেরিয়ে সারা বিকেলটা খুব ভালোভাবে কাটিয়েছি, উল্টোপাল্টা খেয়েছি, আর দিনটা খুব ভালো গেছে। ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে সহেলি, অ্যান্ড বাই।